আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের বাংলা বইয়ের বই পড়তে অনেক মজা এটা নিয়ে আমরা পড়ালেখা করব। আমাদের এই পৃথিবীতে বইয়ের অনেক রকম অনেক প্রকারভেদ আছে, অনেক রকমের বই পাওয়া যায়। যেমন ধরো আমাদের চারপাশে যেমন দেখবা যে অনেক রকম পশু পাখি আছে, গাছপালা আছে, পোকামাকড় আছে, আবার বিভিন্ন রং বর্ণ জাতের মাছও আছে। সেরকম আমাদের কিন্তু অনেক রকম বইও আছে। তুমি যাই জানতে চাও সবকিছুর সমাধান কিন্তু বইতে পাবা। আবার দেখবা যে বই কিন্তু ছোটদের হয়, বড়দের হয়, বিভিন্ন রকম বই হয়, ধর্মের হয়, বিজ্ঞানের হয়, বিভিন্ন রকম বই হয়। তো এই যে বইয়ের নানা রকম রং বা প্রকারভেদ, এটা নিয়েই কিন্তু তোমাদের এই অধ্যায়ে পড়ালেখা করানো হয়েছে। আচ্ছা, আমরা অনুশীলনীতে চলে যাব। দেখো কি সুন্দর একটা ছবি, দুজন বই পড়ছে, উপরে পাখি, কাঠবেড়ালি। অ্যাকচুয়ালি এটা বোঝাতে চেয়েছে যে মানে সে বই পড়ে পড়ে এগুলা জানছে, এরকম একটা সুন্দর ছবি দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো অনুশীলনীতে কি আছে? অনুশীলনীতে কিছু শব্দার্থ, শূন্যস্থান পূরণ, প্রশ্ন উত্তর, আরো কিছু প্রশ্ন আছে। আচ্ছা, বরাবরের মতো আমি আমার নোটে চলে যাচ্ছি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ লিখি ও বাক্য তৈরি করি। আচ্ছা, প্রথমে কি আছে? প্রথমে আছে ছায়াপথ, আকাশ গঙ্গা অথবা শুভ্র মেঘাকার নক্ষত্রপুঞ্জ বিশেষ। বাক্য, মহাকাশে জুড়ে রয়েছে অনেক ছায়াপথ। ঈশপ, অর্থ প্রাচীন গ্রিসের বিখ্যাত একজন গল্পকার। বাক্য, রাজু ঈশপের গল্প পড়তে পছন্দ করে। এভারেস্ট, এভারেস্ট অর্থ হিমালয় পর্বতমালার উচ্চতম পর্বত শৃঙ্গ অথবা একটি পর্বতের নাম। বাক্য, এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতচূড়া। ছাপাখানা, যে গৃহে ছাপা হয় অথবা মুদ্রণালয়ে। ছাপাখানায় বই ছাপা হয়। বিশ্বভ্রমণ, পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো অথবা পৃথিবী ভ্রমণ। আমার বিশ্বভ্রমণে যাওয়ার খুব শখ। তোমাদের এই অধ্যায়ের যে শব্দার্থগুলো আছে এগুলো একটু কঠিন, আমি এজন্য অথবা দিয়ে দিয়ে দুই রকম লেখার চেষ্টা করেছি। তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই পড়তে পারো। আচ্ছা, এরপর আছে কি শূন্যস্থান পূরণ। তোমাদেরকে 5টা শব্দ দিয়ে দিয়েছে, এগুলা দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আমরা স্কুলে প্রতিদিন পাঠ্য বই পড়ি। তোমাদের যে এই যে 6টা সাবজেক্ট আছে, তো এগুলা হলো তোমাদের পাঠ্য বই। আচ্ছা, বইয়ের কোনো ড্যাশ নেই, কি নেই? শেষ নেই। বই পড়ে অনেক কিছু ড্যাশ যায়, জানা যায়। বই পড়লে ড্যাশ ভালো থাকে, শরীর ও মন ভালো থাকে। ভালো বই কখনো ড্যাশ হয় না, পুরনো হয় না। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। বইয়ের জগৎ কোন জগতের মতো? পৃথিবীতে অনেক রকম জগৎ আছে, যেমন পশু পাখি, গাছপালা, পোকামাকড়, মহাকাশের জগৎ। এইসব জগতের মতো বইয়েরও জগৎ আছে। বইয়ের জগৎ হলো জানার জগৎ, আনন্দের জগৎ। পৃথিবী এবং পৃথিবীর বাইরে যা কিছু আছে সব নিয়েই বই আছে। বই কত রকম হয়? বই অনেক রকম হয়। যেমন ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই। আমরা স্কুলে প্রতিদিন যে বই পড়ি তা হলো পাঠ্য বই। তাছাড়াও আছে নানা রকম গল্পের বই। বইয়ের কোনো শেষ নেই। কি পড়তে বসলে আর উঠতে মন চায় না? ছোটদের বিভিন্ন রকম মজার বই আছে, যেমন ঠাকুরমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা।
এসব গল্প পড়তে বসলে আর উঠতে মন চায় না। প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? প্রায় 600 বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। একসময় পৃথিবীতে বই ছিল না। তখন মানুষ তালপাতায়, পাথরে, গাছের ছাল বাকলে লিখত। ছাপাখানা প্রতিষ্ঠার ফলে মানুষ এখন ইচ্ছে মতো বই কিনতে পারে ও পড়তে পারে। বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন? বই সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন, বই পড়লে শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে। পাঠে উল্লিখিত বইগুলোর একটি তালিকা প্রস্তুত করি। পাঠে উল্লিখিত বইগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো। 1. পঞ্চতন্ত্রের গল্প। 2. ঈশপের গল্প। 3. আরব্য রজনীর গল্প। 4. ঠাকুরমার ঝুলি। 5. গ্রিম ভাইদের রূপকথা। 6. রবিনসন ক্রুসো। 7. 80 দিনে বিশ্ব ভ্রমণ। আচ্ছা, এখানে একটু বানানটা ভুল হয়েছে, তালিবাসর নিচে বটা হতো, লিখে দিই একটু করে। আচ্ছা, এই বটা আর হবে না। বিশ্ব ভ্রমণ। টম সয়ারের অভিযান, টুনটুনির গল্প, বাঘের গল্প। তোমার পড়া 5টি বই ও তার লেখকের নাম লেখো। এটা তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো, আবার চাইলে এখান থেকেও লিখতে পারো। আমার পড়া 5টি বই ও লেখকের নাম নিচে দেওয়া হলো। গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর। হিমু মামা, হুমায়ুন আহমেদ। সেরা হাসির গল্প, পরশুরাম। আরব্য রজনীর গল্প, রাকিব হাসান। চাঁদের বুড়ি, অনিন্দিতা ভৌমিক। বই পাঠের গুরুত্ব নিয়ে 5টি বাক্য লিখি। উত্তর: বই পাঠের গুরুত্ব নিচে দেওয়া হলো। বই পড়লে শরীর ও মন ভালো থাকে। বই পড়ার মাধ্যমে পৃথিবীর অনেক কিছু সম্পর্কে জানা যায়। বই পাঠের মাধ্যমে ভালো কথা বলা ও লেখা যায়। এখানে রটা হবে না। বই পাঠ করলে মানসিক চাপ কমে। বই পড়লে শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়। তার মানে কি, নতুন নতুন বই যখন পড়বা তোমরা কিন্তু নতুন নতুন শব্দ জানতে পারবা। তোমরা একটু খেয়াল করলে দেখবে যে প্রতিটা গল্প যখন তোমরা পড়ছো তখন কিন্তু তোমরা নতুন নতুন করে শব্দ জানতে পারছো। তোমরা যদি এরকম আরো বই পড়ো তাহলে কিন্তু আরো নতুন নতুন শব্দ জানবে, তাতে তোমাদের শব্দ যে ভান্ডার সেটা সমৃদ্ধ হবে। তো ছোট বন্ধুরা, আমাদের হয়ে গেল এই মজার এবং গুরুত্বপূর্ণ গল্প নিয়ে পড়ালেখা করা। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।